বেতাল পঞ্চবিংশতি পর্ব 14। লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্বিংশ উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, কলিঙ্গ দেশে যজ্ঞশর্মা নামে ব্রাহ্মণ ছিলেন। তিনি অনেক কাল অনেক দেবতার আরাধনা করিয়া একমাত্র পুত্র প্রাপ্ত হন। এই পুত্র অল্পকাল মধ্যে সর্বশাস্ত্রে সর্ববিষয়ে পারদর্শী হইল এবং অনন্য কর্মা ও অনন্য ধর্মা হইয়া নিরন্তর পিতামাতার সেবা করিতে লাগিল। পিতামাতার ভাগ্যদোষে ওই পুত্র অষ্টাদশ বয়ক্রমকালে কালগ্রাসে পতিত হইল। তাহার পিতামাতা প্রথমত যৎপর্ণাসী বিলাপ ও পরিতাপ করিলেন। পরিশেষে পুত্রের মৃতদেহ অগ্নি সংস্কারার্থে গ্রামের উপান্তবর্তী শ্মশানে লইয়া গিয়া চিতা রচনা করিতে লাগিলেন। এক বৃদ্ধ যোগী বহুকালবধি ওই শ্মশানে যোগাভ্যাস করিতেছিলেন। তিনি 18 বর্ষীয় ব্রাহ্মণ কুমারের মৃত কলেবরে পতিত দেখিয়া মনে মনে বিবেচনা করিলেন, আমার এই প্রাচীন দেহ জরায় জীর্ণ ও শীর্ণ হইয়া কার্যাক্ষম হইয়াছে। অতএব এই যুবদেহে প্রবেশ করি, তাহা হইলে বহুকাল যোগাভ্যাস করিতে পারিব। এই বলিয়া জগদীশ্বরের নাম স্মরণপূর্বক যোগী সেই যুব কলেবরে প্রবেশ করিলেন। ব্রাহ্মণ কুমার তৎক্ষণাৎ জীবিত হইয়া উঠিল। যজ্ঞশর্মা পুত্রকে প্রত্যাগত জীবিত দেখিয়া প্রথমত প্রফুল্ল বদনে হাস্য করিলেন, কিন্তু এক নিমেষ পরেই বিষণ্ণ বদনে রোদনে প্রবৃত্ত হইলেন। ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসিল, মহারাজ, ব্রাহ্মণ পুত্রকে পুনর্জীবিত দেখিয়া হৃষ্টমনে হাস্য করিয়া কী কারণে পরক্ষণে রোদন করিলেন বল। রাজা কহিলেন, ব্রাহ্মণ প্রথমত পুত্রকে পুনর্জীবিত বোধ করিয়া আহ্লাদে হাস্য করিয়াছিলেন, কিন্তু তিনি পরকলেবর প্রবেশিনী বিদ্যা জানিতেন। ওই বিদ্যার প্রভাবে পরক্ষণে জানিতে পারিলেন পুত্র পুনর্জীবিত হয় নাই, যোগীর প্রবেশ দ্বারা এইরূপ ঘটিয়াছে, এই জন্য রোদন করিলেন। ইহা শুনিয়া বেতাল ইত্যাদি। পঞ্চবিংশ উপাখ্যান। বেতাল কহিল, মহারাজ, দাক্ষিণাত্য দেশে ধর্মপুর নামে নগর আছে। তথায় মহাবল নামে মহাপরাক্রান্ত মহীপতি ছিলেন। এক প্রবল প্রতিপক্ষ রাজা চতুরঙ্গিনী সেনা লইয়া তদীয় রাজধানী অবরোধ করিলেন। রাজা মহাবল স্বীয় সমস্ত সেনা সামন্ত সমভিব্যাহারে সমর সাগরে অবগাহন করিয়া অশেষ প্রকার প্রতিকার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু দৈব দুর্বিপাকবশত ক্রমে ক্রমে স্বপক্ষীয় সমস্ত সৈন্য ক্ষয়প্রাপ্ত হইলে নিতান্ত নিরুপায় হইয়া প্রাণ রক্ষার্থে মহিষী এবং তনয়া সমভিব্যাহারে অরণ্যে প্রস্থান করিলেন। পদব্রজে ভ্রমণ করিয়া তিনজনেই অতিশ ক্ষুধার্ত হইলেন। তখন রাজা মহিষী ও তনয়াকে তরুতলে অবস্থিতি করিতে বলিয়া আহার উপযোগী দ্রব্যের আহরণার্থে গমন করিলেন। সায়ংকাল উপস্থিত হইল, রাজা প্রত্যাগত হইলেন না। রাজমহিষী ও রাজকুমারী রাজার অনাগমনে নানা অনিষ্টের আশঙ্কা করিয়া যৎপরনাস্তি বিস্বর হইয়া অবশেষবিধ চিন্তা করিতে লাগিলেন। ওই দিন কুণ্ডিনের অধিপতি রাজা চন্দ্রসেন আপন জ্যৈষ্ঠ পুত্রকে সঙ্গে লইয়া ওই অরণ্যে মৃগয়া করিতে গিয়াছিলেন। তাহারা তাদৃশ্য কল্পনা করিতে লাগিলেন। পরিশেষে পুং বিলক্ষণ লক্ষণ দ্বারা উহা স্ত্রীলোকের পদচিহ্ন বলিয়া স্থিরীকৃত হইল। রাজা কহিলেন, চরণচিহ্ন দর্শনে স্পষ্ট প্রতিমান হইতেছে দুই নারী অচিরে এই স্থান দিয়ে গমন করিয়াছে। চলো চারিদিকে অন্বেষণ করি। পিতা পুত্রে অন্বেষণ করিতে করিতে সায়ং সময়ে দেখিতে পাইলেন দুই পরম সুন্দরী রমণী তরুতলে উপবিষ্ট হইয়া বাষ্পাকুল লোচনে পরস্পর বদন নিরীক্ষণ করত যূথ বিরহিত কুরীয় যুগের ন্যায় প্রগাঢ় উৎকণ্ঠায় কাল যাপন করিতেছেন। অবলোকন মাত্র উভয়েই অন্তঃকরণে অতি প্রভূত কারুণ্যরস আবির্ভূত হইল। তখন তাহারা স্নেহগর্ভ সম্ভাষণ পুরস্সর অশেষ প্রকার সান্ত্বনা ও অভয় প্রদান করিয়া তাহাদিগকে রাজধানীতে লইয়া গেলেন। কিছুদিন পরে রাজা রাজকন্যার রাজকুমার রাজমহিষীর পাণিগ্রহণ করিলেন। ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল, মহারাজ, এই দুই নারীর সন্তান জন্মিলে তাহাদের পরস্পর কি সম্বন্ধ হইবে বল। রাজা বিক্রমাদিত্য ঈষৎ হাসিয়া মৌনাবলম্বন করিয়া রহিলেন। উপসংহার। বেতাল কহিল, মহারাজ, আমি তোমার সাহস ও অধ্যাবসায় দর্শনে অতিশয় সন্তুষ্ট হইয়াছি। এক্ষণে তোমার কিছু উপদেশ দিতেছি, অবধানপূর্বক শ্রবণ করো। যে যোগী তোমায় সবানয়নে নিযুক্ত করিয়াছে সে কুম্ভকার কুলে উৎপন্ন, তাহার নাম শান্তশীল। আর যে সব লইতে আসিয়াছ তাহা ভোগবতীর অধিপতি রাজা চন্দ্রভানুর মৃতদেহ।
শান্তশীল যোগ সিদ্ধির নিমিত্ত অনেক কৌশলে চন্দ্রভানুর প্রাণবধ করিয়া প্রায় কৃতকার্য হইয়া আসিয়াছে। এক্ষণে তোমার প্রাণ সংহার করিতে পারিলে উহার মনস্কামনা পূর্ণ হয়। এই জন্য আমি তোমায় সাবধান করিয়া দিতেছি। যোগী পূজা সমাপন করিয়া তোমায় বলিবেক, মহারাজ সাষ্টাঙ্গ প্রণিপাত করো। তদনুসারে তুমি যেমন দণ্ডবৎ পতিত হইবে, এমনি সে খড়গ দ্বারা তোমার প্রাণ সংহার করিবেক। অতএব তুমি কোনো ক্রমে সেইরূপ প্রণাম না করিয়া বলিবে, আমি কোনো কালে সাষ্টাঙ্গ প্রণিপাত করি নাই, এবং কেমন করিয়া সেইরূপ প্রণাম করিতে হয় তাহাও জানি না। আপনি কৃপা করিয়া দেখাইয়া দিলে আপনকার আজ্ঞা প্রতিপালন করিতে পারি। অনন্তর তোমায় দেখাইয়া দেওয়ার নিমিত্ত সে যেমন দণ্ডবৎ পতিত হইয়া প্রণাম করিবে, অমনি তুমি খড়গ প্রহার দ্বারা তাহার মস্তক ছেদনপূর্বক তাহার ও চন্দ্রভানুর মৃতদেহ সন্নিহিত জঙ্গল মহাশ্মশানে উপরিস্থিত তৈলকটাহে নিক্ষিপ্ত করিবে, এবং তাহা হইলেই তদীয় সম্পূর্ণ যোগ ফল প্রাপ্ত হইয়া অখণ্ড ভূমণ্ডলের অবিচল সাম্রাজ্য স্থাপন করিতে পারিবে। সে ব্যক্তি আততায়ীর বধে পাতক নাই। এইরূপে বিক্রমাদিত্যকে সতর্ক করিয়া দিয়া বেতাল সেই মৃত শরীর হইতে বহির্নিঃসরণ পুরস্সর স্বস্থানে প্রস্থান করিল। রাজা সেই সব লইয়া সন্ন্যাসীর সন্নিধানে উপস্থিত হইল। তিনি সাতিশয় সন্তোষ প্রদর্শন ও রাজার অশেষ প্রকার প্রশংসা কীর্তন করিতে লাগিলেন। অনন্তর চন্দ্রভানুর মৃতদেহে জীবনদানপূর্বক বলি প্রদান করিলেন এবং পূজার অন্যান্য অঙ্গ যথাযথ সমাপ্ত করিয়া রাজাকে বলিলেন, মহারাজ সাষ্টাঙ্গ প্রণাম করো, তোমার প্রতাপ বৃদ্ধি ও অভীষ্ট সিদ্ধি হইবেক। রাজা বেতাল দত্ত উপদেশ অনুসারে কৃতাঞ্জলি হইয়া অতি বিনীতভাবে আবেদন করিল, মহাশয় আমি সাষ্টাঙ্গ প্রণাম করিতে জানি না। আপনি গুরু, কি প্রকারে ঐরূপ প্রণাম করিতে হয় কৃপা করিয়া দেখাইয়া দিউন। যোগী রাজাকে সাষ্টাঙ্গ প্রণাম শিখাইবার নিমিত্ত যেমন ভূতলে দণ্ডবৎ পতিত হইলেন, অমনি রাজা বেতালের উপদেশ অনুসারে খড়গাঘাত দ্বারা তাহার শিরচ্ছেদন করিলেন। দেবতারা এই ব্যাপার দর্শনে সাতিশয় পরিতুষ্ট হইয়া দুন্দুবিধ্বনি ও পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন। দেবরাজ দেবলোক হইতে অবতরণপূর্বক রাজাকে দর্শন দিয়া কহিলেন, মহারাজ আমি তোমার সৌভাগ্য দর্শনে সাতিশয় প্রীত হইয়াছি, বর প্রার্থনা করো। রাজা অনিমিষ সহস্র নয়নে অলঙ্কৃত কলেবর দর্শনে দেবরাজ স্থির করিয়া আপনাকে চরিতার্থ বোধ করিলেন এবং বলিলেন, আপনকার প্রসাদে পৃথিবীতে আমার কোনো প্রার্থয়িতব্য নেই। এক্ষণে এইমাত্র প্রার্থনা করি যেন আমার এই বৃত্তান্ত সমস্ত সংসারে প্রসিদ্ধ হয়। ইন্দ্র কহিলেন, মহারাজ যাবৎ চন্দ্র সূর্য পৃথিবী এবং আকাশমণ্ডল বিদ্যমান থাকিবে তাবৎকাল পর্যন্ত তোমার এই বৃত্তান্ত ধরাতলে প্রসিদ্ধ থাকিবেক। এইরূপে রাজাকে বর প্রদান করিয়া দেবরাজ দেবলোকে প্রতিগমন করিলেন। অনন্তর রাজা মন্ত্রপ্রয়োগপূর্বক দুই মৃতদেহ তৈলকটাহে নিক্ষিপ্ত করিবা মাত্র দুই বিকাট আকার বীরপুরুষ তার সম্মুখে উপস্থিত হইল এবং কৃতাঞ্জলি হইয়া নিবেদন করিল, মহারাজ কি আজ্ঞা হয়। রাজা কহিলেন, আমি যখন যখন স্মরণ করিব তোমরা আমার নিকটে উপস্থিত হইবেক। তাহারা যে আজ্ঞা মহারাজ বলিয়া প্রস্থান করিল। রাজা বিক্রমাদিত্য সর্বপ্রকারে চরিতার্থ হইয়া নিরতিশয় হৃষ্টচিত্তে রাজধানী প্রতিগমনপূর্বক অপ্রতিহত প্রভাবে রাজ্য শাসন ও প্রজা পালন করিতে লাগিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতি সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর বেতাল পঞ্চবিংশতি শুরু থেকে দেখতে হলে কাকুন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের অন্য গল্পের জন্য অপেক্ষা করুন।